এবং টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু সবাই মোটামুটি ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি এবং অনেকেই মোটামুটি ডলার ইনকাম করি, বাট অনেক সময় আমরা ডলার সেল করতে গিয়ে কিন্তু অনেক সময় প্রতারণার শিকার হই। সো সেই জায়গা থেকে কিন্তু আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা কীভাবে সহজে বাইন্যান্সের মাধ্যমে ডলার সেল করে নগদ, বিকাশ, রকেটে আপনারা টাকা নিয়ে নেবেন অল্প সময়ের মধ্যে কোনো রকম প্রতারণা ছাড়াই। সো আমরা যখন কোনো ওয়েবসাইট অথবা কোনো ডলার বাইসেল গ্রুপ থেকে যখন আমরা সেল করতে যাই তখন কিন্তু আমরা সেখানে স্ক্যামের শিকার হই। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি আপনার অ্যাকাউন্টে ডলার থেকে থাকে আপনারা সেটাকে বাইন্যান্সে নিয়ে আসুন। বাইন্যান্স থেকে তারপরে P2Pর মাধ্যমে সেল করে আপনি খুব অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 মিনিটের মধ্যে রকেট অথবা বিকাশের মধ্যে আপনার টাকাটা নিয়ে নিন। কোনো রকম প্রতারণা এবং কোনো রকম প্রতারিত হওয়ার সম্ভাবনা এখানে নেই। সো বাইন্যান্সের মধ্যে সবচেয়ে ভালো যে দিকটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে তারা হচ্ছে সিকিউরিটি খুব ভালো মেনটেন করে। পাশাপাশি হচ্ছে আপনি এখানে যদি ডলার সেল করতে কোনো রকম যদি হ্যাসেলের সৃষ্টি হন তাহলে কিন্তু আপনি আপিল করে কিন্তু সেটা আবার রিকভারি করতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আপনি কীভাবে ডলার সেল করবেন বাইন্যান্সের মাধ্যমে খুব সহজে P2Pর মাধ্যমে এবং 2 থেকে 3 মিনিটের মধ্যে কীভাবে বিকাশ, নগদ, রকেটে টাকা নিয়ে নেবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। হচ্ছে আমাদের এখানে নগদ, বিকাশ, রকেট অথবা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সেভ করে নিতে হবে। সেটি সেভ করার জন্য যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা রয়েছে, আপনি সিম্পলি প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড নামে, দেখতে পাচ্ছেন একেবারে একটু নিচে আসলে পেমেন্ট মেথডস। আপনার প্রথম হচ্ছে পেমেন্ট মেথডসটা আমরা সিলেক্ট করে দিব। সো এখানে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে পেমেন্ট মেথড অ্যাডেড, একটি অপশন রয়েছে আপনি P2P পেমেন্ট মেথড যেটাকে বলা হয় আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এখানে সেভ করা রয়েছে। এবার আসি আমি কিভাবে আপনারা নগদ অথবা বিকাশ অথবা রকেট নাম্বার সেভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি সার্চ দিবেন আপনি কি অ্যাড করতে চান। আমি এখন বিকাশ অ্যাড করবো, সিম্পলি এখানে বিকাশটা সার্চ করবেন। বিকাশ সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার, এখানে হচ্ছে আপনার ওয়ালেট নাম্বারটা দিতে হবে। সো আপনার বিকাশ যে ফোন নাম্বার খোলা রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার বিকাশ নাম্বারটা এখানে দেওয়া হয়েছে। বিকাশ নাম্বার দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাডিশনাল। এটা আপনি এই ঘরটা আপনি ফিল আপ না করলে কোনো সমস্যা, এটা অপশনাল। সো আপনার যখন এগুলো ফিল আপ করবেন বিকাশ নাম্বারটা দেওয়ার পর সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনি যে নাম্বার বিকাশ করেছেন সেই নাম্বারে একটি কোড চলে যাবে, সেন্ড কোড। এখানে ক্লিক করলে আপনি যে নাম্বারটি এখানে সেভ করেছেন সেই নাম্বারে আপনার একটি কোড চলে যাবে বিকাশ নাম্বারে। সেই কোডটি এনে আপনি এখানে বসিয়ে এটাকে ভেরিফাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কোড নাম্বার চলে এসেছে 327950। আমি কোড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সেভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা এখানে শো করছে। সো এইভাবে করে আপনি চাইলে আবার অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি এখানে নগদ নাম্বারটাও অ্যাড করে নিতে পারেন, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নগদ অ্যাড করার পর যেখানে ফোন নাম্বারটা দিবেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। নগদ নাম্বার যে নাম্বার আপনার নগদ করা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি যে নাম্বারে নগদ করা আছে সেই নাম্বারে আরেকটি কোড নাম্বার চলে যাবে, সেই ভেরিফিকেশন কোড আপনি এখানে দিয়ে দিতে হবে। সো অবশ্যই ফ্রেন্ডস আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন। ওকে, 6590 দিয়ে দিলাম। তারপর আমি সাবমিটে ক্লিক করলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এখন বিকাশ, নগদ এবং ব্যাংক নাম্বার তিনটাই কিন্তু আমি অ্যাড করে ফেলেছি। আপনারা এইভাবে করে প্রথম হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলবেন। পেমেন্ট মেথডটা অ্যাড করার পর হচ্ছে তারপর আমাদের কাজটা করতে হবে কীভাবে ডলারের পেমেন্ট মেথডটা অ্যাড করা শেষ। এবার আমাদেরকে যেটি করতে হবে আমাদের ওয়ালেটে চলে যেতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন রয়েছে, আপনি সিম্পলি ওয়ালেটের উপরে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর হচ্ছে আপনাদের যে ডলারটা থাকবে সেটা কিন্তু আপনাদের স্পট ওয়ালেটে থাকবে। সো আমাদের P2Pতে সেল করার জন্য আমাদেরকে যেটি করতে হবে আমাদেরকে ফান্ডিং ওয়ালেটে নিতে হবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু $20 BUSD রয়েছে, আমি এখান থেকে এখন $10 সেল দেব। সো যেহেতু আমরা P2Pতে সেল করব, P2Pতে সেল করার জন্য আমাদেরকে হচ্ছে ফান্ডিং ওয়ালেটে নিতে হবে। ফান্ডিং ওয়ালেটে নেওয়ার জন্য হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামের একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি ট্রান্সফারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি যে কারেন্সিটা সেল করতে চান এখান থেকে সেই কারেন্সিটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু BUSDT সিলেক্ট করব, আমি এখান থেকে BUSDTটা সিলেক্ট করে দিলাম। নিচে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পর হচ্ছে আমি এখন স্পট ওয়ালেট থেকে ফান্ডিং ওয়ালেটে এটা ট্রান্সফার করছি। ওকে, কনফার্ম ট্রান্সফারে ক্লিক করার পর হচ্ছে আপনি আবার ফান্ডিংয়ে চলে যাবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন ফান্ডিং অপশন রয়েছে, আপনি সিম্পলি ফান্ডিংয়ে চলে যাবেন। ফান্ডিংয়ে যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 10 BUSD ফান্ডিং ওয়ালেটে চলে এসেছে। ওকে, সো আপনারা এগুলো সাবধানে সহিত করবেন, কারণ এখানে যেহেতু
ডলার একটি বিষয় রয়েছে। সো আপনার কোনো রকম মিস করলে কিন্তু আপনি ভুল করে ফেলবেন। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো এবার আমরা সেল করব। সেল করার জন্য আমাদেরকে P2P-তে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন P2P নামক একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি P2P-র উপরে ক্লিক করবেন। P2P-তে ঢোকার পর প্রথমত হচ্ছে আপনাদের যেটি করতে হবে, উপর থেকে এখানে কারেন্সিটা সিলেক্ট করে দিবেন, এখানে BDT-টা সিলেক্ট করে দিবেন। আপনাদের BDT যদি দেওয়া না থাকে এখানে ক্লিক করে BDT-টা সিলেক্ট করে দিবেন। ওকে, BDT-টা সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে যেটি করতে হবে, আমি এখানে বাই অপশন রয়েছে, এখানে সেল অপশন রয়েছে। আমরা যেহেতু সেল করব, আমরা সেলে ক্লিক করব। তো আমরা যেহেতু সেল করবো, আমরা সিম্পলি হচ্ছে সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পর হচ্ছে আপনি কোন কারেন্সিটা সেল দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি BUSD-টা সেল দেবো। এখানে BUSD রয়েছে, BTC রয়েছে, USDT রয়েছে, আপনি কোনটা সেল দিতে চান, BNB, ইথারিয়াম রয়েছে। সো আমি যেহেতু BUSD সেল দিব, আমি সিম্পলি BUSD-টা সিলেক্ট করে দিলাম। করার পর হচ্ছে এখানে আমাদেরকে তারপরে যেটি করতে হবে, পেমেন্ট মেথডটা, আপনি কোন মাধ্যমে পেমেন্টটা করবেন, তাদের কাছে সেল দিবেন, কোন মাধ্যমে আপনি টাকাটা নিতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বিকাশের মাধ্যমে টাকাটা নিতে চাই, আমি সিম্পলি বিকাশটা সিলেক্ট করে দিলাম। ওকে, আপনি যদি নগদের মাধ্যমে টাকাটা নিতে চান, আপনি নগদ সিলেক্ট করে দিবেন। সো এটাকে কনফার্ম করে দিবেন। ওকে, কনফার্ম করার পর হচ্ছে এবার আমাদের পরবর্তী কাজ, এখানে দেখতে পাবেন আপনি যেহেতু $10 সেল দিবেন, সো $10 সমপরিমাণ সর্বনিম্ন কারা কিনবে আপনি সেটা এখান থেকে দেখে নেবেন। সো $10 দাম হচ্ছে 1000 টাকা প্লাস হবে। সো এখানে আপনাদেরকে প্রথমত যেটি লক্ষ্য রাখতে হবে, আপনাদের লিমিটটা দেখতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন একজনে কিন্তু 438 থেকে শুরু করে 93,976 টাকার উনি ডলার কিনবে। উনি ডলার রেট দিবে হচ্ছে 115 টাকা 50 পয়সা। সো আপনারা যে পরিমাণ ডলার সেল করবেন সেটা লিমিটটা এখান থেকে দেখে নেবেন, আসলে আপনার পরিমাণ ডলার কারা কিনবে সেটা আগে আপনারা লক্ষ্য রাখবেন। যদি আপনারা সেটা মিস করেন তাহলে কিন্তু আপনার সেলটা হবে না। সো এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু 438 টাকা সর্বনিম্ন কিনবে এবং সর্বোচ্চ 93,976 টাকা। সো আমি যেহেতু $10 সেল করবো, 1000 টাকা প্লাসের মতো হবে। সো আমি ওনার কাছে সেল দিতে পারি এবং প্লাস হচ্ছে ওনার কিন্তু রেটিং পয়েন্ট অনেক ভালো, 94.90 প্লাস, উনি হচ্ছে 2500 প্লাস ট্রেড করেছে। সো আমি ওনার কাছে সেল দিতে পারি। সো আমি সিম্পলি সেলের উপরে ক্লিক করব। ওকে, উনি কিন্তু অলরেডি অফলাইন রয়েছে দেখতে পাচ্ছেন। সো উনি এখন অফলাইন রয়েছে, ওনার কাছে সেল করা যাবে না। সো আমরা দেখি অনলাইনে কারা রয়েছে এবং 1000 পরিমাণ কারা কিনছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনি আবার কিনছে, দেখতে পাচ্ছেন ওনারও রেটিং পয়েন্ট ভালো, USDT। উনি সর্বনিম্ন হচ্ছে 500 টাকার এবং সর্বোচ্চ হচ্ছে 6 লক্ষ টাকার কয়েন কিনবে। ওনার রেটিং পয়েন্ট হচ্ছে 99.7 এবং 20,000 প্লাস ট্রেড করেছে। সো ওনার কাছে আমি সেল দিই। সো অনেক সময় হচ্ছে এই সকল বায়াররা হচ্ছে আপনার অফলাইনে থাকে, অফলাইনে থাকলে সেটা শো করবে, যেমনটা আমার শো করেছে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথম হচ্ছে আপনারা অলটা সিলেক্ট করে দিবেন, যেহেতু আমি সবগুলো সেল করবো। অলে সিলেক্ট করার পর হচ্ছে এখানে পেমেন্ট মেথডটা দিয়ে দিবেন, বিকাশ। আমি বিকাশের মতন পেমেন্টটা নিব, বিকাশটা সিলেক্ট করে দিলাম। বিকাশটা সিলেক্ট করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেল উইথ ফি, আপনি এখানে ক্লিক করে দেবেন। সো অবশ্যই এগুলো ভালো করে নজর রাখবেন এবং দেখতে পাচ্ছেন আমি এখানে $10 সেল করার জন্য হচ্ছে 1152 টাকা আমি পাচ্ছি, দেখতে পাচ্ছেন। সো আপনি সিম্পলি সেল উইথ ফি এখানে ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অপশন রয়েছে। আমার এটা কিন্তু অলরেডি অর্ডারটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখানে চ্যাট অপশন রয়েছে, আপনি চ্যাটে তার সাথে যোগাযোগ করতে পারেন, আপনি তাকে SMS করতে পারেন, কিন্তু নাম্বারটা তো দেওয়া রয়েছে। তারপরও চাইলে আপনি নাম্বারটা দিয়ে দিতে পারেন। আবার আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি নাম্বারটা দিয়ে দিলাম, বিকাশ লিখেও দিলাম। এবার হচ্ছে উনি সময় মতো টাকাটা পাঠিয়ে দিবে এবং ওনার এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ হচ্ছে উনি পেমেন্টটা ক্লিয়ার করা হচ্ছে 6 মিনিটের মধ্যে। সো আপনাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত কাউন্টডাউনটা শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন এবং ওনার সাথে চ্যাট করবেন। এবং দেখতে পাচ্ছেন উনি কিন্তু বলে দিয়েছে যে 5 মিনিট সময়ের ভিতরে টাকা না পেলে নিচের নাম্বারে যোগাযোগ করতে বলেছিল। সো আমরা ওয়েট করব। ওকে, সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে যেটি বারবার বলছি সেটা হচ্ছে আপনারা অবশ্যই রেটিং পয়েন্টটা দেখে নেবেন, কারণ আপনি 90+ রেটিং পয়েন্ট যাদের, তারা কিন্তু অথেন্টিক বায়ার। সো আমি একটু ওয়েট করি। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার টাকাটা চলে এসেছে 1152 টাকা, দেখতে পাচ্ছেন অলরেডি ক্যাশ ইন 1152 টাকা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাকাটা চলে এসেছে। এবার হচ্ছে আপনি কি করবেন, টাকাটা পাওয়ার আপনি অবশ্যই আগে কনফার্ম করে আপনি টাকাটা পেয়েছেন কি না। সো আমরা যেহেতু টাকাটা পেয়েছি, আমি আবার একটু আবার মেসেজ বক্সে গিয়ে চেক করি। অনেক সময় দেখা গেল বিকাশ থেকে, সরাসরি বিকাশ থেকে যদি কোনো SMS না আসে তাহলে কিন্তু আপনারা সেটা গ্রাহ্য করবেন না। দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিকাশ থেকে টাকাটা এসেছে, আমার এখানে 1152 টাকা অলরেডি চলে
চলে এসে দেখতে পাচ্ছেন। সো মোটামুটি ঠিক আছে সব কিছু। সো এবার হচ্ছে আমি যেহেতু এটা শিওর হয়ে গেলাম, শিওর হওয়ার পর হচ্ছে আপনাদের রেডি করতে হবে পেমেন্ট রিসিপ্ট। দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা অপশন রয়েছে পেমেন্ট রিসিপ্ট। আপনি পেমেন্ট রিসিপ্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে আই হ্যাভ রিসিপ্ট নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার। সো আমি যেহেতু রিসিভ করেছি, সো আমি সিম্পলি এটাকে আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট, আপনি এখানে ক্লিক করে আপনি এটাকে কনফার্ম করে দেবেন। ওকে, কনফার্ম করার পর হচ্ছে এখানে সেন্ড ভেরিফিকেশন কোড, আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, সেই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে দিয়ে দিতে হবে। সো ফ্রেন্ডস, কত সহজে দেখতে পারলেন, আমি কিন্তু সেলটা করে ফেললাম 349042, আমি এটা দিয়ে দিই 349042, দেওয়ার পর হচ্ছে আমি সাবমিটে ক্লিক করব। ওকে, সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আমার টাকাটা আমি পেয়ে গেলাম, এবং আপনি চাইলে ওনাকে একটা পজিটিভ রিভিউ দিয়ে দিতে পারেন, পজিটিভ রিভিউ লিভ কমেন্টে ক্লিক করে দিতে পারেন। সো আমার কিন্তু এটা কনফার্ম হয়ে গিয়েছে। সো ফ্রেন্ডস, এইভাবে করে কিন্তু আপনারা চাইলে কিন্তু টাকাটা এইভাবে করে আপনারা সেল করে দিতে পারেন, আর কোনো রকম প্রতারিত হবেন না। কারণ বাইন্যান্সের যারা বায়ার এবং সেলাররা রয়েছে তারা কিন্তু তাদের সমস্ত ইনফরমেশান দিয়ে কিন্তু তারা এখানে কাজ করে। সো এখানে কিন্তু সে যদি আপনার $10 মেরে দিয়ে যদি চলেও যায়, আপনি চাইলে কিন্তু সেটা আবার আপিল করতে পারবেন, আপিল করে কিন্তু আপনি সে টাকাটা আবার ব্যাক আনতে পারবেন। সো এটা আসলে আপনি যখন টাকাটা রিসিভ করবেন, সেল করার ক্ষেত্রে এই বিষয়টা বারবার লক্ষ্য রাখবেন, যেটা হচ্ছে আপনি যখন টাকাটা রিসিভ করবেন মেসেজটা চেক করবেন টাকাটা এসেছে কিনা, 100% শিওর হওয়ার পর তারপর আপনি পেমেন্ট রিলিজ দিবেন। তার আগে আপনি ভুলেও পেমেন্ট রিলিজ দিবেন না। আমি আপনাদেরকে বারবার বলছি, আগে আপনি চেক করবেন আপনার টাকাটা আপনি অ্যাকাউন্টে প্রবেশ করেছে কিনা, বিকাশ অথবা নগদে টাকাটা ঢুকেছে কিনা, সেটা চেক করার পর তারপরে রিলিজে ক্লিক করবেন। আদারওয়াইজ কিন্তু আপনি যদি টাকাটা না পেয়ে যদি রিলিজ দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না, উনি কিন্তু ডলারটা পেয়ে যাবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন, এবং যারা বাইন্যান্সে P2P-তে সেল করতে চান তারা আমার ভিডিওটা বারবার দেখে আপনারা সেল করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আর যারা এখনো বাইন্যান্স অ্যাকাউন্ট করেন না, চাইলে বাইন্যান্স অ্যাকাউন্ট করে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো ফ্রেন্ড, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।